গরম চলে এসেছে কিন্তু হাত একেবারেই ফাঁকা, তাদের জন্য আজকের স্কিন কেয়ার ভিডিওটি। জিরো বাজেট, একেবারেই ঘরোয়া উপকরণ, ঘরের ভিতরে উপকরণগুলো আছে, জিরো বাজেটেই তুমি তোমার স্কিন কেয়ার করে নিতে পারে, একদম পার্লারের মতো ফেসিয়াল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস শুক্তি। আমি চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে, আর সাথে স্কিন কেয়ার নিয়ে একটু টিপস দিতে। গরমকাল তো চলেই আসলো, আর সামার মানেই স্কিনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মানে যাদের তো অয়েলি স্কিন তাদের অবস্থা তো অনেক খারাপ। তো আমার স্কিনটা হচ্ছে খুবই সেন্সিটিভ, সেটা না অয়েলি না ড্রাই, খুবই সেন্সিটিভ একটা স্কিন। আর মানে বাজারে যে প্রোডাক্টগুলো সেগুলো অনেক কেমিক্যাল থাকে, সব কিছুই থাকে, মানে সব কিছু আমার স্কিনের মতো সবার সব কিছু শ্যুট করে না। তো আমি আমার স্কিন কেয়ারের জন্য একদম ঘরোয়া উপায়ে কিছু টিপস যেগুলো আমি ফলো করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো আগে আমি এটা ক্লিন করে আসি ফেস ওয়াশ দিয়ে। আমি পন্ডস ফেস ওয়াশটা ইউজ করি, আর এটা প্রায় শেষ। তো এখন আমি ইউজ করব, যেটা হচ্ছে সামান্য পরিমাণে চালের গুঁড়া, যেটা আমাদের স্কার্ফে ময়লা থাকলে ওগুলো স্কার্ফের ভিতরে সেগুলো পরিষ্কার করতে খুবই সাহায্য করে। হালকা একটু হলুদ, যেটা আমরা রান্নায় ব্যবহার করি, যেগুলো হলুদ যেটা ওইটা হালকা অল্প পরিমাণে, আর হচ্ছে চিনি, আর হচ্ছে লেবুর রস। এটা খুবই 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 ভালো একটা উপাদান। আচ্ছা, এটা আমাদের আলতো হাতে আমরা একটু ঘষা মাজা করবো। এটা স্কার্ফের কাজ করে, স্কিনের র্যাশ দূর করে। এইটা ঘষা মাজা করে স্কিনটাকে আবার ঠিক করি, ঠিক করার পর আবার কিছুদিন যাই, স্কিনটা ঠিকঠাক থাকে, তারপর আবার স্কিন যতদিন পর্যন্ত খারাপ না হয় ততদিন পর্যন্ত আমি আবার স্কিনের কাছে যাই না। আসলে এটা খুব খারাপ ব্যাড হ্যাবিট, এটা করা উচিত না, আমি জানি, কি আর করার, একটু ভালো দেখলে তারপর মনে চায় না কিছু করতে। তো ভাবলাম যে আমার একটা চ্যানেল খুলি, তাহলে ওইখানে আমরা ডান্সের কোরিওগ্রাফি দেবো, ইত্যাদি ইত্যাদি, তারপরে ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করবো, বিভিন্ন ভাবনা চিন্তা করে একটা চ্যানেল খুলি। তো চ্যানেলটা খোলার পর কিছুদিন এই টুকটুক টুকটুক করে একটু একটু হাঁটি হাঁটি পায়ে যখন আগাচ্ছি, না আমার বিয়ে হয়ে যায় আমার। কিন্তু যা সমস্যা সেটা হচ্ছে আমার বিয়ের পরে মানে অনেক অনেক বুলিং শুনতে হয়েছে, এবং হচ্ছে এখনও অনেক বুলিং শুনতে হয়। ইউটিউব চ্যানেল নিয়ে অনেক 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 ধরনের কথা বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হাল ছিল না বন্ধু। তো আমিও হাল ছাড়িনি, ছাড়বো না, ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসায় এখনও টিকে আছি। আর আমার হাজব্যান্ড সে খুব সাপোর্টিভ। সত্যি আমার হাজব্যান্ড আমার পাশে না থাকলে আমার পক্ষে সম্ভব ছিল না যে এত বুলিং শুনে সহ্য করে চ্যানেলটাকে কন্টিনিউ করা। অনেক সাপোর্টিভ একজন পার্সন আমার লাইফে এসেছে ভগবানের আশীর্বাদে, তাই এই পর্যন্ত আসতে পেরেছি। আমি আজকে যা যা প্রোডাক্ট ইউজ করব, প্রোডাক্ট না, যে যে উপকরণ ইউজ করব, সকল উপকরণই আমার ঘরোয়া উপকরণ, ঘরের তৈরি, একদম ঘরে তোমার ফ্রিজে যা যা আছে মানে তাই, তোমার ঘরে যা যা আছে তাই, একটা এক্সট্রা কিছু কেনার প্রয়োজন নেই। তোমার স্কিন কেয়ার করার জন্য এক্সট্রা কিছু কেনার প্রয়োজন নেই, একদম ঘরোয়া উপায়ে ঘরের জিনিস দিয়ে তুমি তোমার স্কিন কেয়ার করে নিতে পারবে, স্কিনটা একদম ঠিকঠাক করে নিতে পারবে। মুখটা প্রায় শুকিয়ে এসেছে, এখন একটু মাসাজ করতে হবে। দু হাতের তালুতে হালকা জল নিয়ে, দু হাতের তালুতে মানে হাতটা ভিজিয়ে, শুধু জাস্ট হাতটা জলে ভিজিয়ে এবার তোমার স্কিনে তুমি মাসাজ করো। বেশি জল নিবে না কিন্তু, হাতটা ভিজিয়ে, হাত ভিজানোতে যতটুকু জল হাতে থাকে সেটা দিয়েই স্কিনে মাসাজ করবে। দেখো আমার স্কিনটাকে আমি খুব কাছ থেকে তোমাদের দেখাচ্ছি বর্তমান অবস্থা আমার স্কিনের। এবার মুখটা ধুয়ে আসি।
মুখ ধুতে যাওয়ার আগে তোমাদেরকে আমি আমার স্কিনটা দেখিয়েছি খুব কাছ থেকে। এবার দেখো এই আমার স্কিন। এটা ইউজ করার পর নিজের হাতে নিজের স্কিনটা ধরে জাস্ট ওয়াও, নিজেই ফিল করতে পারবে যে কতটা সফট হয়েছে স্কিনটা। মানে স্কিনের ভিতরে যেটা খসখসে ভাব থাকে ওটা না চলে যায়, পুরো চলে যায়, মানে অনেকটা সফট। মানে বাচ্চাদের স্কিনটা যেরকম থাকে না, মানে হালকা মানে সফটলি লাগে, ঠিক ঠিক ওরকম লাগে। তুমি একবার ইউজ করে দেখো, তারপর বুঝবে যে আসলে কতটা সফট। এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে কাঁচা হলুদ, গাজর, মসুরের ডাল আর হচ্ছে আলু। আলু হচ্ছে তোমার চোখের নিচে যে ডার্ক সার্কেল পড়ে, রোদে পড়া ভাব, এই দাগগুলো দূর করে। হলুদও মুখের রোদে পড়া ভাব দূর করে। গাজর একটা পিঙ্কিশ ভাব নিয়ে আসে। আর মসুরের ডাল তো খুব খুব খুবই উপকারী আমাদের স্কিনের জন্য, আমরা সবাই জানি। তো সবাই কিন্তু আমি যেগুলো এখন তোমাদেরকে বলছি এটা তোমরা সবাই জানো, সবাই জানি, কিন্তু তোমরা কেউ মানে ঘরোয়া উপকরণগুলো আমরা কখনোই ইউজ করি না। তো সেদিন আমার মাথায় আসলো যে দাঁড়াও, আমার স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, যেহেতু আমি এইমাত্র মুখটা ধুয়ে আসলাম, আমি এটা স্কিন আগে লাগাই, দেন হচ্ছে গল্প করি। স্কিন কখনো ড্রাই হতে দেওয়া যাবে না। স্কিন ড্রাই হলে স্কিনটাতে অনেক টান পড়ে, আর সেটা আমাদের স্কিনের জন্য খুবই একটা ক্ষতিকর দিক। এটা তোমরা সপ্তাহে একবার ইউজ করতে পারো ছুটির দিনটাতে। আমার এর ভিতরে স্কিন এত বাজে অবস্থা ছিল, এবারে সরস্বতী পূজার কথাই বলি, মানে স্কিনের অবস্থা এত খারাপ ছিল যেন সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে যে যাব অঞ্জলি দিতে, তো তখন মেকআপ করতে যখন বসি, হালকা মেকআপ করব সকালবেলা পুজোতে, তো মেকআপ করতে বসি, আমার মেকআপ স্কিনে বেস মেকআপটা বসতেই ছিল না। আমি যত ট্রাই করতেছিলাম ট্যাপ 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 করে হালকা প্রোডাক্ট নিয়ে, মানে শুধু মানে পুরো ফেটে যাচ্ছিলো। আর মেকআপটা মানে বোঝা যাচ্ছিলো যে এটা একটা মেকআপ করেছি, আর উপরে একটা মানে খুবই বাজে অবস্থা। শেষমেশ মানে কি করব, পরে একদম মুখ ধুয়ে একদম হালকা একটু ময়শ্চারাইজার লাগিয়েই মানে পূজাতে চলে গেলাম। মানে আমার সরস্বতী পূজাটা এত খারাপ লাগছিল যে পুজোতে একটু, মেয়েদের তো বোঝোই যে না সাজতে পারলে মনে শান্তি লাগে না, একটু সাজুগুজু করলে নিজেকে সুন্দর লাগলে একটু ব্যাপারটাই মানে আনন্দ ব্যাপারটাই ভিতর থেকে একটু অন্যরকম আসে। তো পূজাতে অনেক খারাপ লাগছিল। অবশ্য আমার বারবার বলছিল তোমাকে সুন্দর লাগে। আমি বুঝি ওটা সান্ত্বনা, মেকআপ করিনি, সবাই কি সুন্দর সাজুগুজু করে কি সুন্দর, আর আমাকে দেখতে কেমন একটা বান্দর, মানে শুধু ময়শ্চারাইজার লাগিয়ে চলে গেছিলাম। তো সেইখান থেকে আসার পর ভাবলাম যে স্কিনটার একটা প্রপার ট্রিটমেন্ট করাই লাগে। তো তখনই মাথায় আসলো যে ঘরে যে আমার মানে এই জিনিসগুলো আছে, কাঁচি হলুদ আছে, যেহেতু সরস্বতী পূজা ছিল তো কাঁচি হলুদ তো আমরা সরস্বতী পূজার দিন দিই গায়ে, তো কাঁচি হলুদটা ওই সময় ছিল ঘরে। তারপরে গাজর নিলাম, মসুর ডাল নিলাম। তখন মনে পড়লো যে আমার তো অনেক ডার্ক সার্কেল পড়ে, আর ডার্ক সার্কেলের জন্য তো আলু অনেক উপকার, তো আলুটাও নিলাম। মানে সব উপাদানগুলো নিয়ে মিক্সড করে নিলাম, তারপর একদম কৌটো করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি সপ্তাহে 2 দিন এটা ইউজ করি, ডিপ ফ্রিজ থেকে বের করে ধরো এটা দিয়ে আমার 1-2 মাস চলে যাবে, মানে এতটা পরিমাণে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তোমরা চাইলেও এটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, যে তোমরা যখন লাগবে তখন ইউজ করতে পারবে, তারপর আবার শেষ হলে আবার। কিন্তু এটা ব্যবহার করার পর যেটা হয়, সত্যিই আমার স্কিনটা আগের থেকে অনেকটা ব্রাইট, মানে যেটা ভিতর থেকে ব্রাইট বলে, একটা হালকা ব্রাইট গ্লো ভাব চলে এসেছে স্কিনে। এখন মেকআপ করলে আমার ওই সরস্বতী পূজার যে ঝামেলাটা হয়েছে, ওই ঝামেলা এখন আর পোহাতেই হয় না। মেকআপ করলে আমার বেস মেকআপটা খুব সুন্দর হয়ে বসে যায়, আর মানে একদম মনে ন্যাচারাল এরকম লাগে বেস মেকআপটা। এটা ইউজ করার পর বুঝতে পারবে যে এটা সত্যি অনেক উপকারী। তো আমি এই প্রোডাক্টটা আমি নিজে মাথার আইডিয়া দিয়ে তৈরি করার পরে আমি এটার প্রেমে পড়ে গেছি। তো এখন থেকে আমি আর বাইরের কোনো প্রোডাক্ট মানে স্কিন কেয়ারের জন্য ইউজ করব না। একটা আমি যেসব উপাদান ইউজ করি সেখানে অ্যালোভেরা জেল ইউজ করা যায়, মানে যেটা অ্যালোভেরা গাছের পাতা। আর আমার অ্যালোভেরাতে অ্যালার্জি আছে, তা আমি সরাসরি অ্যালোভেরাটা ইউজ করতে পারি না। তবে জেল যেটা, দেখো এখানে আমার হলুদ পড়েছে, হাই উঠে যাবে ধুলে।
জেল যেটা সেইটা ইউজ করতে পারি। তো এইটা আমি মুখে দিলাম, এটা আমি 5 থেকে 10 মিনিট রাখবো, যতক্ষণ পর্যন্ত না এটা না শুকিয়ে যায়, একটা টান টান ভাব চলে আসবে। তো টান টান ভাব চলে আসলে এটা সুন্দরভাবে একটা হালকা মাসাজ দিয়ে ধুয়ে ফেলবো। তো আমরা এখন ওয়েট করি। দেখো আমার স্কিনটা এখন শুকিয়ে এসেছে, আমি কথা বলতে পারছি না, মুখে টান লাগছে অনেক। তো আমার এই যে হাতটা ভিজে আসলাম, হাতে যে জলটা সেটাতে আমি স্কিনটাকে একটু মাসাজ করে দেব। মুখ ধুয়ে আসলাম, আর দাঁড়াও মুখটা মুছে আমি তোমাদেরকে আমার স্কিনের পরিবর্তনটা দেখাচ্ছি। আর এইখানে উপকরণগুলো সবগুলো কিন্তু একদম ঘরোয়া, মানে এগুলোর কোনো সাইড ইফেক্ট নেই, কোনো রকম কিছু নেই যেটা দিলে ক্ষতি হবে না, ভালো ছাড়া উপকার ছাড়া উপকার হবে না। এই দেখো আমার স্কিনটা, দেখেছো? আমি প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি আমার স্কিনটা তোমাদেরকে দেখিয়েছি যে স্কিনের কত পরিবর্তন হয়েছে। আর ভিডিওটাকে ব্যাক করে নিয়ে দেখতে পারো তো আমার স্কিনটা প্রথমে কী ছিল, ভিডিওর প্রথমে কীরকম ছিল আর এখন কীরকম। আর সবশেষে আমি সুথিং জেল ইউজ করি, তোমাদেরকে আগেই বলেছি মুখ ধোয়ার পরে স্কিনটা কখনোই মানে স্কিনটাকে ড্রাই হতে দেওয়া যাবে না, কিছু না কিছু দিতে হবে। আমি সুথিং জেলটা ইউজ করি, এটা কিউকাম্বার সুথিং জেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমার পাশে থেকো যাতে আমি তোমাদেরকে আরও অনেক রকমের টিপস দিতে পারি, নিজের মেমোরি থেকে খুঁটে 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 বের করে। আর অবশ্যই আমি আমার টিপসগুলো নিজে ইউজ না করে কখনোই তোমাদেরকে দেবো না বা দেই না, যেটা আমি মনে করি হ্যাঁ যেটা বেটার সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকের মতো এই পর্যন্তই, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, টাটা।